কিছু বাতালাবাজ যখন নিজেকে মহান মনে করে। আমাদের নটু একটা চাকরি পেয়েছে, শুনেছিস? আমাদের নটু? আরে ভাই শোন তাহলে ক্লাস 9-এর কথা। এক্সাম হলে গিয়ে তো ও তো কিছু লিখতেই পাচ্ছিল না, শেষে আবার কি আমি দেখালাম, লিখলো আবার আমার দেখে। স্কুল লাইফে তো আমি ফার্স্ট বেঞ্চ ছাড়া বসতামই না কোনো, মানে আমার ফার্স্ট বেঞ্চের জায়গা চাই চাই। তারপর সব ছেলেরা একদিন বললো যে না আমাদের সাথে একদিন লাস্ট বেঞ্চে বসতেই হবে। সেই একদিনে আমি সবারই অনুরোধে লাস্ট বেঞ্চে বসলাম, বুঝলি? তুই জানিস, আরে আমাদের বিট্টু, আরে ওর প্রেম তো আমি লাগিয়ে দিয়েছি, না তো ওর প্রেম হতোই না। ছেলেটা যা লজ্জা করে না। ওই জন্য বিট্টু বলে আমার জীবনটা একজনই নষ্ট করলো। নটুর বিপদে ওর পাশে কেউ দাঁড়িয়ে ছিল না, ওর কোনো বন্ধুও দাঁড়িয়ে ছিল না, এমন করে দাদাও না। সেদিন আমি একা দাঁড়িয়ে ছিলাম, জানিস কেন জানিস? কারণ আমি সেখানে বসার জায়গা পাইনি, বুঝলি ভাই? আজ পর্যন্ত এমন কোনো দামি মদ নাই যেটা আমি খাইনি, মানে আমি যখনই খাই দামি মদই খাই, আমি মদ ছাড়া আমি খাই না। আর আমার বাড়িতে অল টাইম একটা না একটা দামি মদ থাকেই। ওরে ঠ্যাম না, ডায়লগ বাজে তো 16 আনা কথা থাকে রেডি, আর খাওয়ার সময় ঢোক থেকে বের তো করছিস জেডি। তবে আমি বলছি না যে শুধু আমি ভালো গুণই আছে, আমার একটা খারাপ গুণও আছে। আর খারাপ গুণের ভিতরেও একটা ভালো গুণ আছে, আমি লোকদের নিয়ে ভালো সমালোচনা করতে পারি। মানে এত সুন্দর সমালোচনা করি না আমি, বড় বড় ডিরেক্টর এসে আমাকে বলে যে আমাদের এরকমই একটা গল্প চাই, আমি এনে ফিল্ম বানাবো। যাওয়ার আগে একটা কথা শুনিয়ে যায়, জীবজন্তু সবার সাথে আমরা যেমন আছি, পরিবেশ যতই পরিষ্কার রাখো থাকবে মশা মাছি।